তো গাইজ আজকে ছিল এএফসি আন্ডার 20 এশিয়া কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, যেটা ছিল ইন্ডিয়া ভার্সেস চাইনিজ তাইপে। তো সেই ম্যাচটা আমরা জিতে করেও নেক্সট রাউন্ড তথা নকআউটের জন্য আমরা কোয়ালিফাই করতে পারিনি। তো আজকে ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষে ছিল। তো আমরা এই ম্যাচটা 3-1 চাইনিজ তাইপেকে হারিয়ে দিই। তো আমরা প্রায় 20 বছর পর এএফসি আন্ডার 20 এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করেছিলাম। তো আমরা ভেবেছিলাম যে আমরা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স দেখাবো, কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স দেখিয়েছে আমাদের ছোট মেয়েরা। তো আমরা আগের ম্যাচগুলো একটু বেশি মার্জিনে হেরে যাওয়ার কারণে আমরা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারিনি। কারণ আমাদের 3টা ম্যাচ খেলার পর আমরা 3 পয়েন্টে আছি, এবং আমাদের ছাড়াও উজবেকিস্তান এবং ভিয়েতনামও 3 পয়েন্টে আছে, কিন্তু তাদের গোল ডিফারেন্স উজবেকিস্তানের -4, ভিয়েতনামের -5 এবং আমাদের -9। সেই জন্য আমরা যে বেস্ট 3টা গ্রুপের বেস্ট থার্ড প্লেসের যে টিম ছিল সেটার মধ্যে দুটো, একটা উজবেকিস্তান এবং একটা ভিয়েতনাম কোয়ালিফাই করলো। আমরা গোল ডিফারেন্স বেশি থাকার কারণে আমরা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারিনি। তো এটা গেল কোয়ালিফাই প্রসেস। তো একটু ম্যাচের ব্যাপারে কথা বলে নিই। খুব ইন্টারেস্টিং খেলছিল আমাদের মেয়েরা, এবং প্রথম থেকে খুব একটা দারুণ অ্যাটাক করছিল আমাদের মেয়েরা। তখন 26 মিনিটের মাথায় ভূমি দারুণ একটা গোল করে আমাদেরকে 1-0 এগিয়ে দেয়। তারপরে আমাদের সাবিনা দেবী ফার্স্ট হাফে দারুণ একটা সুযোগ পায় এবং দারুণ একটা লেফট ফুটার ফিনিশ করে। তারপরে ফার্স্ট হাফ শেষে স্কোর 2-0 আমাদের ফেভারে থাকে। তারপরে আমরা অনেক আক্রমণ চালাই, প্রায় 2-3টা গোলের সুযোগ ছিল আমাদের কাছে, কিন্তু আমরা গোল করতে পারিনি। কিন্তু 87 মিনিটের মাথায় পেনাল্টি পাই একটা আমরা। তো সেই পেনাল্টি থেকে আমরা 3-0 লিড নিয়ে নিই। সাবিনা দেবী এখানে গোল করে এবং আমরা 3-0 লিড নিই, এবং এন্ড অফ 90 মিনিটের পরে এডের টাইমে চাইনিজ তাইপে আমাদের উপর একটা গোল ইকুয়ালাইজ করে। ইকুয়ালাইজের পর ফাইনালে স্কোর দাঁড়ায় 3-1। তো আমরা 3-1 আজকের ম্যাচটা জিতে একটা পজিটিভ নোটে এই এএফসি আন্ডার 20 এশিয়া কাপ শেষ করলাম। তো নেক্সট এশিয়া কাপের জন্য আমরা মোটিভেশন পাবো, কারণ অনেক বছর আমরা কোয়ালিফাই করতে পারিনি এই আন্ডার 20 এজ গ্রুপে, কিন্তু আমরা এই বছর কোয়ালিফাই করে, এবং যেটা সবাই ভেবেছিল যে অত ভালো পারফরমেন্স দেখাতে পারবে না, কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স দেখেছে আমাদের মেয়েরা। তো আই হোপ নেক্সট এশিয়া কাপে আমরা আরও ভালো পারফরমেন্স দেখাবো, এবং প্রত্যেক বছর এরকম এশিয়া কাপে যাতে কোয়ালিফাই করতে পারে সেদিকে এখন দেখতে হবে। তারপরে আস্তে আস্তে যদি 2-3 বছর এরকম কোয়ালিফাই করতে পারি, তারপরে ওয়ার্ল্ড কাপের কথা ভাবা যেতে পারে আন্ডার 20 ওমেন্স টিমের হয়ে। তো এই গেল আজকের ম্যাচের এই ব্যাপার। তো তোমরা কে কে দেখেছো আজকের ম্যাচটা, তো কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। তো আজকে আমাদের খুশি হওয়ার দিনও বলতে পারো আর দুঃখ হওয়ার দিনও বলতে পারো, কারণ আজকে আমরা নকআউটে পর্বে যেটা কোয়ালিফাই করা সেটা কোয়ালিফাই করতে পারবো না, কিন্তু আমরা এএফসি এশিয়ান কাপে 20 বছর পর যেটা কোয়ালিফাই করেছিলাম ফার্স্ট উইন আমরা চাইনিজ তাইপের বিরুদ্ধে পেয়ে গেছি। তো একটু পজিটিভ নোটে শেষ করলাম এবারে এশিয়া কাপ। তো বেশি কিছু আর বলছি না গাইস, আজকের ভিডিওতে এইটুকু। এরকম নতুন এই চ্যানেলে ভিডিও আসতে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।